সোমবার রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা প্রশিক্ষণটা একটু একটু করে আগাচ্ছি। সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে উল্লেখ করে তিনি জানান ৩১ আগস্টের মধ্যে ভোটার তালিকা এবং সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণ চূড়ান্ত হবে। সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের কাজ। সব প্রস্তুতি কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে সংশোধনী বা যে কার্যক্রমটা এইভাবে আমার মনে হয় না যে আমাদেরও তো গোছানোর সময় দিতে হবে। একটু একটু করে গুছিয়ে নিয়ে আসছি, আপনাদেরকে জানাচ্ছি আমাদের প্রস্তুতি চলমান এবং শেষের ভিতরে। ভোটের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের অগ্রবর্তী দল শীঘ্রই ঢাকায় আসছে বলে জানান তিনি। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। এটা আমাদেরকে আজকেই জানানো হয়েছে। এই সময় এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি সমালোচনার জবাবে ইসি সচিব বলেন, মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে কমিশন। মেরুদণ্ড না থাকলে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছে কি করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এটা দেখেন, রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না, আমার জায়গাটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। এ ব্যাপারে প্রথম উত্তরটাই যদি আপনি নেন, এখনো পর্যন্ত তো সোজা হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? ইসি সচিব আরও জানান, প্রয়োজনীয় কাগজ জমা দিতে নিবন্ধন আবেদন করা 145টির মধ্যে 80টি দল সংশোধিত কাগজ জমা দিয়েছে। মোট আবেদন পেয়েছিলাম 148টা, তার মধ্যে 3টা ছিল রিপিট। তার মানে প্রকৃত প্রস্তাবে 145টা, এবং এদের এই রাজনৈতিক দলগুলোর ভিতরে 145টা রাজনৈতিক দলকেই আমরা আবার বলেছিলাম যে তাদের যে তথ্য ঘাটতি আছে বা আমাদের কাছে তথ্য যেগুলো আমাদের কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে সেগুলোর ব্যাপারে ডকুমেন্ট চেয়েছিলাম। সে চাহিত ডকুমেন্ট জমা দিয়েছেন 80টা দল। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।